স্রোতের চালাকির কাছে হার মেনে এবার নিজের বাড়িতেই চোরের তকমা নিয়ে নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত বলতে থাকে যে স্যার, যতই আপনি আমার কাছে চালাকি করার চেষ্টা করে পার পাওয়ার চেষ্টা করুন না কেন, কিন্তু কোনো মতেই এত সহজে স্রোতকে আপনি অন্তত দমিয়ে রাখতে পারবেন না, ওকে অন্তত ভয় দেখাতে পারবেন না। এবার দেখুন আপনার মুখ থেকে কী করে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমি বার করাই সকলের সামনে। আপনাকে যদি আমি না টাইট দিতে পেরেছি তাহলে আমার নামও স্রোত না। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করি স্রোত সেই মাথার খুলিটাকে হাতে নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলতে থাকে যে পিসিমণি একবার অন্তত এসে দেখে যাও এখানে। তখন স্রোতের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সার্থক বলে থাকে যে রাত দুপুরে এরকম করে চিৎকার চেঁচামেচি করে কী করছো বলো তো? তুমি বাড়ি ভর্তি গেস্ট আছে নিচে, তুমি সেটা দেখো না? তুমি দেখো এরকম নতুন বউ হয়ে চিৎকার চেঁচামেচি করছো, লোকে কী ভাববে? স্রোত বলতে থাকে যে স্যার, আমি চোরটাকে ধরতে পেরেছি। বলতে পারেন যে চোরের কিছু ফেলে রাখা জিনিস দেখে বুঝতে পারছে যে সেই আসল চোরটা কে হতে পারে। তখন এই কথা বলা মাত্র সার্থক চমকে বলতে থাকে যে এই সেরেছে, এই মেয়েটা আর যাই হোক না কেন, ও এটা কী করে গ্যারেন্টি দিয়ে বলতে পারছে যে ও চোরটাকে প্রায় ধরেই ফেলেছে? এটা কী করে সম্ভব? কারণ আর যাই হোক না কেন, ও তো তখন ঘুমন্ত অবস্থায় ছিল। চোর কী এমন ফেলে রেখে গেছে যার ফলে কিনা ও এরকমভাবে চিৎকার চেঁচামেচি করে সকলকে জানানোর চেষ্টা করছে? কী বলবে বলো তো স্রোত, তুমি আমাকে বলো। তখন এটা বলতে না বলতে হঠাৎ করে যখন সার্থকের পিসিমণি বাবা চলে আসে, ঠিক সেই সময় বলতে থাকে সার্থকের বাবা যে কী হয়েছে স্রোত, আবার তুই ওকে এই অপদার্থ কিছু বলেছে? তখন এই কথা বলার মধ্যে স্রোত বলতে থাকে যে পিসিমণি দেখো আমার হাতে এটা কি। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে মাথার খুলিটাকে তুই হাতে করে নিয়ে কী করছিস বলতো? দূর বাবা, তোদের এই কথা না আমার ভালো লাগে না। তখন এই কথা বলার মধ্যে সার্থকের পিসিমণি বলতে থাকে যে এটা তুই কী করে পেলি বলতো? তুই নিশ্চয়ই এটা সার্থকের রুম থেকে নিয়ে এসেছিস। তখন স্রোত বলতে থাকে যে না পিসিমণি, এটা আমার খাটের তলায় কেউ একজন রেখে চলে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কাল গোটা দিন এই ঘরে আমি থাকা সত্ত্বেও কোনো সময় আমি এই স্কেলিটনটা দেখতে পাইনি, মানে মাথার খুলিটা দেখতে পাইনি। কিন্তু যেই রাত হয়েছে রাতের পর থেকে আমি আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি যে এটা খাটের তলায় লুকিয়ে রেখেছিল কেউ। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কাল রাতে আমার রুমে চোর এসেছিল, আর সেই চোরটাই মনের ভুলে হয়তোবা এই মাথার খুলিটা ফেলে রেখে গিয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তখন সার্থকের পিসিমণি হেসে বলতে থাকে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? বলতো চোর আর যাই হোক না কেন, গয়নাগাটি টাকা পয়সা সব কিছু না চুরি করে এই মাথার খুলিটা চুরি করতে যাবে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে স্রোত? তখন স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি একবার ভেবে দেখো তো, যে হয়তো বা এমনও তো হতে পারে যে চোরটা সার্থক স্যারের রুম থেকেই বেরিয়েছে। তখন সার্থক বলতে থাকে তার মানে তুমি কি আমাকে চোর বলার চেষ্টা করছো? শোনো স্রোত, আমি নিজের বাড়িতে নিজে কেন চুরি করতে যাবো বলো তো? আর যাই হোক না কেন, আমার যদি কিছু নেওয়ারই থাকে তাহলে তুমি নিজে থেকেই নিতে পারি, তাই না? আর যাই হোক না কেন, তোমার গয়নাগাটি নিয়ে তো আমার কোনো কাজ নেই। আমি কি গয়নাগাটি পরে বসে থাকবো নাকি? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমি বললাম যে আপনার ঘর থেকেই হয়তো বা এই মাথার খুলিটাকে চুরি করে এনে চোর আমার ঘরে ঢুকেছিল গয়নাগাটি চুরি করে, তারপরে ও বেরিয়ে যাবে সেটার উদ্দেশ্য নিয়ে। কি বলেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র বলতে থাকে সার্থকের পিসিমণি তাহলে তো ওই চোরটার কাছাকাছি আমরা অনেকটা পৌঁছে গেছি। তুই এরকম করে গোয়েন্দাগিরি করতে থাকলে আর একটু যদি তুই মাথা খাটাস তাহলে আমার কেন যেন মনে হচ্ছে যে দাদা পুলিশ ছাড়াই আমরা এই চোরটাকে ধরে ফেলতে পারবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কোনো দরকার নেই পুলিশে যাওয়ার, কোনো কিছু করার দরকার নেই, ঝামেলা যাওয়ার কী দরকার আছে? চোরটা একদিন এসেছিল, ওকে একটু রেহাই দাও না বাবা, শুধু শুধু ঝামেলা করে আর বাড়ি শুধু লোককে হয়রানি। স্বীকার করো না। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।